চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা সীমান্ত এলাকায় মাদক আর গরু চোরাচালানে সক্রিয় রয়েছে চোরাকারবারিরা। এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের হাতে সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বলে অভিযোগ রয়েছে। চোরাচালান নিয়ে বিরোধ হয় বিএনপি কর্মী কাজলের সঙ্গে। গত ২ জানুয়ারি কাজলকে বাড়ি থেকে ডেকে আনে আওয়ামী লীগ নেতা ওমর আলীর লোকজন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের ১৮ দিন পর পদ্মা নদীতে পাওয়া যায় কাজলের অর্ধগলিত মরদেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় মরদেহ। মামলা তুলে নিতেও আসামিরা নানা হুমকি দিচ্ছে তাদের। আমার ছেলেকে ফোন দিয়ে ডাইকে হাসান আর আলম তখনই বলেছে যে আমার ছেলেকে ডুবে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে। আমরা মামলা করছি, এ মামলার কোনো ধরনের কোনো কার্যক্রম কি কোনো কাজ করতে দিচ্ছে না। হাসান আমাদের ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো বাড়ি থেকে যখন ডাই করে নিয়ে গেছে, ফোন ডাই করে নিয়ে যায়, ধরেন তো ওখানে খাওয়া দাওয়া করেছে, করেছে কি করেছে না করেছে সেটা ওরাই ভালো জানে। ডুবে মরেনি সে, তাকে ষড়যন্ত্রভাবে হত্যা করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলছেন চিকিৎসক। প্রাথমিকভাবে এটুকু বলা যেতে পারে তাকে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে হচ্ছে মৃত্যুর আগেই তাকে আঘাত করা হয়েছে এবং তারপরে তাকে ডুবানো হয়েছে কি সে এখন জীবিত ছিল কিনা সেটা আমরা চূড়ান্ত রিপোর্টে আর কি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেছে পুলিশ। আমরা জানি যে আমরা একজনকে গ্রেফতার করেছিলাম, ৬ জন জামিনে আছে। মামলাটা তদন্তাধীন আছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে পরিবার ও এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।